ইসলাম মিলিজিলের ব্যবস্থাপনার বিষয় নয়। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, আল্লাহ এটা দুনিয়ার কেউ এটা আপনার সিলেক্ট করে দেয়নি, দুনিয়ার কেউ এইটাকে নির্বাচিত করে দেয়নি। এটাকে যিনি সোর্স করেছেন, নির্বাচিত করেছেন, তিনি কে? এত আস্তে বললেন, তিনি কে? আল্লাহ নির্বাচিত করেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কার মনোনীত জীবন ব্যবস্থা? কার দেওয়া? আর আওয়াজ দিয়ে বলুন, কার দেওয়া? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের সব বিষয় রয়েছে, কোরআনের সকল বিষয়গুলো বিস্তৃত বর্ণনা রয়েছে। কোরআনুল কারীম তিবিয়ানান লিকুল্লি শাইইন, এর ভিতরে সব সমস্যার সমাধানগুলো সুবিন্যস্তভাবে আল্লাহ পাক সেখানে উল্লেখ করে দিয়েছেন, সমাধান দিয়ে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি এই কারবালার এই ঘটনা থেকে আজকে আপনাদের সামনে যে শিক্ষার কথা বলছি সেটি হচ্ছে, আমরা ইমাম হুসাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মতো করে আমরাও এখান থেকে শিক্ষা গ্রহণ করছি যে বাতিলের কাছে, অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে। অন্যায়ের কাছে মাথা নত করব না। এই মস্তক শির অবনত করব না। যেই শির প্রতি 5 ওয়াক্ত নামাজে, প্রতি রাকাতে, প্রতিটি সেজদায় মস্তক অবনত করি কার দরবারে? কার কুদরতি কদমে? আল্লাহর কুদরতি কদমে। আল্লাহ ছাড়া কাউকে আমরা মানি না, আল্লাহকে মানি। আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করব। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গী সাথীরা জীবন দিলেন। সেই জায়গায় যে জীবন দিলেন, তারা কি যুদ্ধ করতে গিয়েছিলেন? কথা বলেন, তারা কি যুদ্ধ করতে গিয়েছিলেন? আচ্ছা, এই যে তাদেরকে হত্যা করা হলো, এটা কি শরীয়তের কোনো ইবাদতের কোনো বিষয় নিয়ে? কি নিয়ে বলেন? কি নিয়ে? ক্ষমতা নিয়ে। হ্যাঁ, কি নিয়ে বলেন? কি নিয়ে? ক্ষমতা নিয়ে। ক্ষমতার কেন্দ্রবিন্দু ইয়াজিদ, সে ক্ষমতায় আসীন হয়ে সে ক্ষমতা ধরে রাখছে, ক্ষমতা ছাড়ছে না। কিন্তু যারা সৎ চরিত্রবান, যারা তাকওয়াবান, তারা বলছে না, অসৎ চরিত্রের এই ব্যক্তির নেতৃত্ব আমরা গ্রহণ করতে পারি। বলেন, তাহলে নেতৃত্ব গ্রহণ করব সৎ চরিত্রের না অসৎ চরিত্রের? সবাই বললেন না, নেতৃত্ব গ্রহণ করবে মুসলমানরা, নেতৃত্ব গ্রহণ করবে অসৎ চরিত্রের ব্যক্তির না সৎ চরিত্রওয়ালাদের? একজন ইমাম নিয়োগ করতে আমরা কত কিছু দেখি, সে চরিত্রবান কিনা, তাকওয়াবান কিনা, হ্যাঁ, তারপরে তার তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কেমন, হ্যাঁ, তার পরিবারের মহিলা সদস্যরা পর্দা করে কিনা, তিনি তার ওয়াইফকে, তার কন্যাকে, তার বোনকে, তার মেয়েকে পর্দা রাখেন কিনা, ইত্যাদি বিষয়গুলো দেখি। কেন দেখি? একজন ইমাম, এই যে ইমামতি করা, এটা হচ্ছে ইমামতুস সুগরা। এটা হচ্ছে ইমামতুস সুগরা। আর জাতির নেতৃত্ব দেওয়া, রাষ্ট্রের নেতৃত্ব দেওয়া, সমাজের নেতা হওয়া, সমাজের নেতৃত্ব দেওয়া, জাতির নেতৃত্ব, এটা হচ্ছে ইমামতুল কুবরা। এটা হচ্ছে বড় ইমাম। এটা হচ্ছে কি? বড় ইমামতি। এখন ছোট ইমামতির ক্ষেত্রে আমরা অনেক কিছু দেখি। ইমাম সাহেব আস্তে হাঁটলেও দোষ, হুজুরে আজকে বেশি খেয়েছি এই জন্য হাঁটতে পারে না। হুজুর যদি একটু তাড়াতাড়ি হাঁটে, তো কোথায় দাওয়াত আছে এই জন্য তাড়াতাড়ি করতেছে। হ্যাঁ, তাই ইমাম সাহেবের সব দোষ, সব কিছু আমরা দেখি, আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সামনে তুলে ধরি। কিন্তু এটা হচ্ছে ইমামতুস সুগরা। কিন্তু বড় ইমাম হচ্ছে সমাজে যারা নেতৃত্ব দেয়, সমাজে যারা নেতা, রাষ্ট্রের যারা নেতা, তাহলে সেই রাষ্ট্রের নেতা, সমাজের নেতা যদি আমরা নেতৃত্ব গ্রহণ করি, নেতৃত্বকে সিলেক্ট করি, তাহলে সেক্ষেত্রে আমাদের আরো বেশি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা দরকার কিনা? সবাই এবার বললেন না, দেখা দরকার কিনা? এখানে আমরা ফেল মারি। এই জায়গায় আমরা কি করি? ফেল মারি। এখানে আমরা দেখি কার টাকা বেশি, ঠিক আছে, কার আপনার সাথে লোক সংখ্যা বেশি হয়, কে ফোন 1 ঘন্টা সময় ফোন দিয়ে 1-2 হাজার লোক কি করতে পারে? জড়ো করতে পারে। তারে আমরা আমাদের নেতা বানাই, তারে আমরা আমাদের কি বানাই? নেতা বানাই। কিন্তু নেতা বানানোর জন্য দেখতে হবে লোকটা নামাজি কিনা। বলেন, দেখতে হবে কি লোকটা কি
নামাজি কিনা, লোকটার ভিতরে দিনদারিত্ব আছে কিনা, লোকটা তাকওয়াবান কিনা, এরে যে আমি আমার রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিচ্ছি, জনগণের আমানত রক্ষা করতে পারবে কিনা, জনগণের আমানতের খেয়ানত করে বসে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। এ ব্যক্তি রাষ্ট্র ক্ষমতা পেলে, এই ব্যক্তি রাষ্ট্র ক্ষমতা গেলে ইসলামের ক্ষতি করবে কিনা, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবে কিনা, আলেম ওলামা দ্বীন কোরআন হাদিসের পক্ষে থাকবে কিনা, দাওয়াত তাবলীগের পক্ষে থাকবে কিনা। যদি দেখি না, তাইলে এই ব্যক্তিকেও সিলেক্ট করা আমার দ্বারা সম্ভব না। কিন্তু আমরা এগুলো আমরা করি না। কিন্তু আজকের কারবালার এই ঘটনা থেকে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে। আমরা কি বাকি জীবন যতদিন বেঁচে থাকি এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেব। যেখানে যেখানে কোনো ব্যক্তি সোর্স করার দরকার পড়ে, কোনো নেতা নির্বাচিত করার দরকার পড়ে, সেখানে অসৎ চরিত্রের নেতা নির্বাচিত করব। এবার সেটা আমার জবান দিয়ে হোক, আমার কথা দিয়ে হোক, আঙ্গুলের ছাপ দিয়ে, কালি লাগাইয়া ছাপ দিয়ে হোক, যেই মাধ্যমেই হোক, সেটা আমি সিলেক্ট করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক, আমিন।